আরিফ, বৌমা, তোমরা সবাই খাইতে বইছো, আমার ডাকো নাই কেন? আব্বা, আপনি কি এবারে জামাই না মেহমান যে আপনার ডাইকায় না বহাইতে হইব? খিদা লাগলে আইসা খাবেন। বসেন, আব্বারে খাবার দাও। এই নেন, খায় নেন। কি হলো, হা করে তাকায় রইছেন কেন? ভাত দিছে, খায়া নেন। খাবারের সময় আমার তো ঝামেলা ভাল লাগে না। আব্বা, শুনছেন আমার আম্মা জান কি কইছে? খাবারের সময় এত ঝামেলা ওনার ভালো লাগে না, এগুলো উনি পছন্দ করেন না। কালকে থেকে আপনি একটা কাজ করেন, আমার আম্মা জান খাওয়া শেষ হইলে আপনি আইসা খাইয়া যাবেন। উনি ঠিকই কইছে। আসলে আমি তোমাদের কাছে একটা ঝামেলাই হয়ে গেছি। ঠিক আছে, তোমরা যখন কইতেছো তোমার ঘরে খাওয়া শেষ হইলে তারপরেই আমি খাবো। তাই ভালো। তরকারি নাও, দাও মাছটা বড় আছে, এটা দিয়ে খাও। আমারে মাছের মাথাটা দাও। আম্মা জান, মাছের মাথাটা খাইয়া দেখেন, যদি ভালো লাগে তাহলে প্রত্যেক দিন একটা করে রুই মাছ আনমান লাগবে। আহা আহা, আমার কপাল, কপাল গুনে এরকম মেয়ের জামাই পাইছি, কলজার টুকরা। আহা, সবার থেকে কপাল নাই। এই, কি করতেছেন আপনি? আপনি কার ঘরে কিছু না জিজ্ঞে আপনি গরু মাংস হাত দিলেন কেন? রাখেন। মাছ, তরি তরকারি এগুলো তো সব তোমার মায়ের জন্য, মানে আমার ছেলের শাশুড়ির জন্য। আমি কখন থেকে খালি ভাত নিয়ে বসে আছি, তোমরা তো তরকারি দাও না। আপনার চোখের সামনে যে এতগুলো তরকারি, এগুলা থাকতে আপনি আবার মাংসের দিকে হাত দিলেন কেন? এত ভালো ভালো খাবার দেখে তোমার আব্বা লোভ সামলাতে পারতেছে না। এই যে বেয়াই, এত তরকারি থাকতে আপনার এত নজরে মাছের মাথার দিকে আর মাংসের দিকে কেন যায়? হ্যাঁ, এই যে কচু ভাজি আছে, আলু ভর্তা আছে, ডাল আছে, খান না। না না বিয়ান সাহেবা, আসলে মাছে তো হাত দেওয়ার উপায় নাই। মাছ তো সব আপনার জন্য, সেই জন্য আমি গরুর মাংসটা। গরু মাংস আমি আপনার লেগে রাঁধিনি, গরু মাংস রাঁধছে আমার মায়ের লেগে। আপনি কিভাবে ভাবলেন আপনার এই গরু মাংস রাঁধা খাওয়াইয়া দিমু? তাহলে গরুর মাংস, মাছ সবই তোমার মায়ের জন্য, তাহলে আমি কি তরকারি দিয়ে খামু? আমার তরকারি কই? কেন আপনি দেখতেছেন না? এই যে আপনার লেগে ডাল রান্না করছি, কচু শাক রান্না করছি, ভাজি করছি, এগুলা খাইবেন। এগুলাতে ভিটামিন আছে, ভিটামিন খেলে আপনার লেগে ভালো হইবে, এগুলা খান। ভিটামিন শুধু এই কচু সবজি এইগুলোতেই আছে, মাছ মাংসে ভিটামিন নাই, তাই না? দেখছেন, এর লেগে আপনার সাথে কেউ ভালো মন্দ কথা কইতে চায় না। শোন, তোর শ্বশুরের ঘরে মাংস খাইতে ইচ্ছে করতেছে, ঠিক আছে আমি খামো না, তোর শ্বশুরে খেতে দে। না মা, আমি এত কষ্ট করে তোমার লেগে রাঁধছি, ওনারে দিমু কেন? তুমি খাও মা, আমি অনেক মজা করে রাঁধছি, তুমি খাও। আম্মা জান, আপনি খান খান, আপনার জন্য রান্না করা হয়েছে। আব্বা, আপনিও খান। এই যে শাক সবজি কি আছে, কচুর শাক নেন নেন নেন। তুই মনে হয় ভুলে গেছোস, কচু ভাজির কথা কইতেছোস। কচু খাইলে তো আমার শরীরে অ্যালার্জি হয়, চাকা চাকা দাগ দাগ হয়ে যায়, সারা শরীর চুলকানো শুরু করে, জানিস না? শোন মা, ওই তো শ্বশুরে একটু গরু মাংস ঝোল দে, ঝোল দিয়া খাই উঠছে যাক। বাবা রে, যেমনি নজর দিছে, একটু না দিলে পরে আমার পেট খারাপ হবো, অসুস্থ হয়ে মরে যাবো। নেন। জ্ঞান সাহেবা, চোখ আমার লাগবো না, আমার চোখ আপনাকে লাগবো না, কারণ আমরা এরকম গরুর মাংস সবসময় খায়া থাকি। যারা কখনো গরুর মাংস খায় নাই তারা একটু ভালো করে খাক, তা নাহলে তা করে নজর লাগতে পারে। আমি খাবো না। আব্বা, কই দিতেছেন? তো ঘরে কথাবার্তা শুই না, আর তো করে খাওয়া দেখাই আমার পেট ফিরে গেছে, আমার খেতে হইব না। আব্বা, আব্বা আপনি কোথায় যেতেছেন? খাইলে খান, না খাইলে যান। কতটা কি কিনলো? খাও তো মা, খাও। কি ব্যাপার? বেয়াই, মানুষ বয়স হইলে বুড়া হয়, আপনি কি বাতাসে বুড়া হয়েছেন? আপনার কোনো কাণ্ড জ্ঞান নাই? হ্যাঁ, একটা মহিলা মানুষের রুমে ঢুকতে হইলে হালকা হইলেও শব্দ করা লাগে। না, এই ঘরে তো আমি থাকি, সেই জন্য। কিন্তু আপনি কেন? কারণ আজকে থেকে এই রুম আমার, এই রুমে আমি ঘুমাবো। কি কন? আপনি এই ঘরে থাকলে তাহলে আমি থাকবো কোথায়? আপনি কই থাকবেন সেটা আমি কইতেছি। নেন, এই বালিশটা নিয়ে সোজা বারিন্দা যান, ওইখানে একটা টেবিল আছে, ওখানে ঘুমান।
বিছনা ছাড়া আমি বারান্দায় শোবো কেমনে? ওইখানে আমি শুইতে পারবো না তো। আরাম ছাড়া ওনার ঘুম হইব না, বুড়া ঢং। এই আপনার লেগে কি এখন আমি শিমুল তুলা দিয়ে তোষক বানায় দিব যা আরাম করে নাকে তেল দিয়ে করে ঘুমাবেন? না, আমার মাজার ব্যথা, আমি ওই শুকনা কাঠের উপর কেমনে শুনো? ওইখানে আমি শুইতে পারবো না। আব্বা, আপনি যে এত আরাম খোঁজেন, এত আরাম আমি আপনার কোত্থেকে দিব? আপনার কি মনে পড়ে আমার যখন চাকরি হওয়ার লেগা 5 লাখ টাকা লাগতো, আপনি কি তখন একবারও ভাবছেন যে আমার 5 লাখ টাকা কিভাবে ম্যানেজ করে দেওয়া যায়? আমার শাশুড়ি, আমার আম্মা জান আমার 5 লাখ টাকা ম্যানেজ করে দিচ্ছে। আর এই বাড়িতে এখন থেকে আমার আম্মা জানের সুবিধা অসুবিধা আমার দেখা দায়িত্ব কর্তব্য, তারপরে অন্য মানুষ। আপনার এসব কথা আমার শোনার টাইম নেই। জামাই, অনেক রাত এসে ঘুমাই পড়ো, আর আমারও ঘুম পাইছে, আমি ঘুমাবো। আর একটা কথা, তোমার আব্বারে ভালো করে বুঝাই দাও, যখন তখন যেন আমার ঘরে আর না ঢুকে। আব্বা শুনছেন আমার আম্মা জান কি বলছে? আমার আম্মা জান এখন থেকে এই ঘরে থাকবো। আপনি ভুল করে এই ঘরে আর ঢুকেন না, যান। আপনার জন্য ওই যে বারান্দায় সুব্যবস্থা করা আছে, যান যান। শুনছি, ঠিক আছে, আমি আর এ ঘরে আসবো না, এখানে আসবো না। আমি বুঝতে পারছি আজ থেকে আমি এই ঘর ছাড়া হইলাম, কিন্তু সেই সাথে এটাও বুঝতে পারছি যে আমি এত কষ্ট কইরা, এত টাকা পয়সা খরচ কইরা পোলারে শিক্ষিত বানাইছি, কিন্তু এ কেমন শিক্ষা দিলাম যে বাপরে ঘর থেকে বাইর কইরা দিয়া শাশুড়ি ঘরে জায়গা কইরা দিতেছে। আসলে বাপ বড় না শাশুড়ি বড়, এইটাই বুঝতে পারতেছি না, বুঝতে পারতেছি না কে আপন কে পর। হায় রে স্বার্থ, সামান্য কয়টা টাকার জন্য তুই আমার পর কইরা দিতেছ। ঠিক শাশুড়ি থাক, তোর শাশুড়ি থাকে এখানে, আমি আর থাকুক না, আমি আর থাকুক না। আম্মা জান, আপনি এইসব নিয়ে ভাববেন না, অনেক রাত হয়েছে, আপনি ঘুমাই পড়েন। আব্বার বয়স হয়েছে তো, এই জন্য একটু বক বক করে। উনি আর জীবনে আইব না, ওনার থাকার সুব্যবস্থা করে দিচ্ছি। হ মা, তুমি কাছে আমি ঠিকই কইছি, তুমি আরাম করে ঘুমাও, আমরা যাই ঘুমাও। চল। আজকে তো নিজের ঘরে নিজের রুম থেকে বাইর করছি, কয়দিন পরে এই বাড়ির থেকে সারা জীবনের জন্য আউট করে দিব, আউট। এরপরে এই রাজত্ব শুধুই আমার, আমি থাকবো।